জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বায়ু। আর এই গুরুত্বপূর্ণ উপাদানই বাংলাদেশের মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAIR এর তথ্য মতে বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। মূলত বাংলাদেশের বায়ু দূষণের প্রধান কারণ ইটভাটা, যা ক্ষতিকারক পার্টিকুলেট ম্যাটার নির্গমনে 10 থেকে 50% দায়ী। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে ইটভাটার সংখ্যা প্রায় 8,700টি, যেখান থেকে প্রতি বছর প্রায় 170 কোটি ইট উৎপাদিত হচ্ছে। এতে 34 বিলিয়ন ঘনফুট বা 38,000 হেক্টর জমির মাটি ব্যবহার করা হয়, যার 65% কৃষি জমির টপ সয়েল। ফলে একদিকে যেমন কৃষি জমি ক্রমান্বয়ে অনুর্বর হয়ে পড়ছে, অন্যদিকে চাষযোগ্য জমির পরিমাণ কমে আসছে, যার দীর্ঘমেয়াদী প্রভাবে দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকির দিকে এগুচ্ছে। পাশাপাশি 170 কোটি ইট পোড়াতে বছরে 50 লক্ষ মেট্রিক টন কয়লা এবং 30 লক্ষ টন কাঠ ব্যবহার করা হয়। এখান থেকে 15 মিলিয়ন টন কার্বন বায়ুমণ্ডলে যুক্ত হচ্ছে এবং অতিরিক্ত কালো ধোঁয়া কার্বন মনোঅক্সাইড বায়ুমণ্ডলে মেঘ জমতে বাধা প্রদান করে, যা জলবায়ু পরিবর্তনে অনাবৃষ্টির সৃষ্টি করছে। এমনকি নির্গত কার্বনযুক্ত ধোঁয়ায় সালফার এবং নাইট্রোজেন যৌগ বৃষ্টির সঙ্গে মিশে অ্যাসিড বৃষ্টির আশঙ্কাকে বেগবান করছে। সেই সঙ্গে ইটভাটা অঞ্চলে বিদ্যমান 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকায় ফসলের উৎপাদন কমে যাচ্ছে। ভাটা হলে মাটি উর্বর মাটিটা কাটে নেওয়া যায়। আবার মনে করেন যে ওই ধোয়া গেলাতে ভুট্টা করলে ভুট্টার ওই ধোয়ার ক্ষতিতে ভুট্টার ফসল হয় না, দানা হয় না। মনে করেন যে এই ধোয়াতে ধুলাবালাতে মানুষের নাক কানে যায়, ধুলাবালায় কাশের ক্ষতি হয়, নানান দিক দিয়েই ক্ষতি। মানে এই ধোঁয়াটা মনে করেন যে ফসল পাতি গাছের ফল কম হয়, আম লেচু এটা ওটা এই ধোঁয়ার জন্যে মনে করেন গাছের ফলও নষ্ট হয়ে যায়। বর্ধিত তাপমাত্রা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে এবং দূষিত বাতাসে অ্যাজমা, ব্রনকাইটিস, নিউমোনিয়া ও COPD রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে প্রতিদিন প্রায় বিভিন্ন রকম রোগ নিয়ে মানুষ আসে। তার মধ্যে কিছু বাচ্চা বা কিছু বয়োজ্যেষ্ঠরা আসে যাদের বিভিন্ন রকম ফুসফুসজনিত সমস্যা থাকে, যেমন শ্বাসকষ্ট, হঠাৎ করে অনেক দিন থেকে জ্বর, তাদের বুক চেপে ধরে, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আসে। আর এদের হিস্ট্রি নিলে জানা যায় যে তারা বিভিন্ন ইটভাটার কাছে থাকে বা লোকেরা ইটভাটায় কাজ করে এরকম। তো এক্ষেত্রে তাদের শ্বাসকষ্টটাই বেশি হয়ে থাকে এবং অনেক দীর্ঘদিন ধরে কাশি থাকে এবং এটা পরবর্তীতে যায় কোনো বড় ধরনের রোগের সৃষ্টি করে। পরিবেশের এই সংকুল অবস্থার প্রেক্ষিতে সরকারিভাবে আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ নীতির ভিত্তিতে মাটির পোড়ানো ইট ব্যবহার ক্রমান্বয়ে সীমিত করে পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইটভাটারগুলো যে ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং এর ফলে বায়ু দূষিত হচ্ছে এবং বিশেষ করে আমাদের জমির যে টপসয়েল রয়েছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে জমির উর্বরতা হারাচ্ছে এবং একই সাথে আশেপাশে কৃষি জমির ফসলের ব্যাপক ব্যাঘাত ঘটছে। ইটভাটার কার্যক্রমের ফলে জলবায়ুর পরিবর্তনে একটা ব্যাপক প্রভাব ফেলছে এবং জলবায়ু পরিবর্তন হচ্ছে, কারণ বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের ফলে আমাদের যে তাপমাত্রা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের যে নিম্নাঞ্চল রয়েছে পৃথিবীর সেগুলো জলে প্লাবিত হচ্ছে এবং ঘূর্ণিঝড় সহ সাইক্লোন, সিডর এগুলো বৃদ্ধি পাচ্ছে। দেশে ব্লক ইট উৎপাদন এবং বিদ্যমান রিং স্ল্যাব উৎপাদনকারীদের ব্লক ইট নির্মাণ এবং আবাসন নির্মাণ সামগ্রী ব্যবহারে উদ্বুদ্ধকরণে নানা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই প্রেক্ষাপটে সাস্টেইনেবল গ্রিন গ্রোথ প্রবৃদ্ধিকে বেগবান করার লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO কর্তৃক রংপুর বিভাগের 8টি জেলা যথাক্রমে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার 26টি উপজেলার 186টি ইউনিয়নে সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট সাবসেক্টর
পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী প্রকল্পের আওতায় প্রমোটিং ইকো-ফ্রেন্ডলি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস থ্রু রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড গ্রিনার প্রোডাকশন RECP প্র্যাকটিসেস শীর্ষক একটি উপপ্রকল্প গ্রহণ করা হয়েছে। উপপ্রকল্পের মূল উদ্দেশ্য পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উদ্যোক্তা তৈরিতে সহায়তা প্রদান এবং প্রযুক্তি সম্প্রসারণ করা, কার্যকরী উপায়ে ক্ষুদ্র উদ্যোগের সম্পদ সাশ্রয়ী ও গুণগত মানের উৎপাদন নিশ্চিতকরণ, জলবায়ু সহিষ্ণু টেকসই ব্যবসার জন্য উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা এবং পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর ব্যবহার বৃদ্ধিকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। লক্ষ্য বাস্তবায়নে প্রকল্প শুরুর প্রথম ধাপে বিদ্যমান নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের উপর সমীক্ষা ও জরিপ চালানো হয়, যেখানে ব্যবহৃত উপকরণ, পণ্যের গুণগত মান ও চাহিদা, শ্রমিকদের স্বাস্থ্যগত ঝুঁকি, কারিগরি দক্ষতা ও পরিবেশ বিষয়ক অভিজ্ঞতা, মূলধনের উৎস, উৎপাদিত পণ্যের মার্কেটিং এবং ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি নানা তথ্য জানবার জন্য সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। 2010 সালে আমি বর্ষা স্যানিটেশন ব্যবসা দিয়ে শুরু করি। 2017 সালে ডিজিটাল খুঁটি এবং 2022 সালে জিআই নেট দিয়ে আমার ব্যবসা যাত্রা শুরু। রিং স্ল্যাব তৈরি করতে বালি, সিমেন্ট এবং পাথর লাগে এবং এটা প্রতিদিনে 50 পিস করে তৈরি হয়। আমার মান্থলি 1500 পিস তৈরি হয়। 70 থেকে 80 জন ওয়ার্কার নিয়ে আমি এই ব্যবসাটা পরিচালিত করতেছি এবং মোটামুটি আলহামদুলিল্লাহ বেচা বিক্রিও খুব ভালো। পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে প্রকল্প এলাকায় বিদ্যমান ইট ভাটার সংখ্যা 987টি এবং চলমান রিং স্ল্যাব ও পিলার এবং নির্মাণ সামগ্রী কারখানার সংখ্যা 1663টি। RECP রূপান্তরে রিং স্ল্যাব ও পিলার তৈরি কারখানা পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যসমূহ: প্রান্তিক পর্যায়ে উপযুক্ত তথ্যের অভাব, কারিগরি জ্ঞানের অভাব ও পরিবেশের ক্ষতিকারক প্রভাব বিষয়ক অজ্ঞতা, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় মূলধনের অভাব, উৎপাদিত পণ্যের মান সম্পর্কে ধারণা না থাকা, পণ্যভিত্তিক কাঁচামালের মিশ্রণে অনুপাত না জানা, কারখানায় ডিজেল চালিত মেশিন ব্যবহারে ধোঁয়ায় পরিবেশ বিনষ্ট হওয়া, শ্রমিকদের নিরাপত্তা সামগ্রী, গামবুট, হাতের গ্লাভস ও মাস্ক না থাকা, কারখানায় সেফটি গিয়ারের অভাব এবং উৎপাদিত পণ্যের মার্কেটিং জ্ঞানের অভাব। আমরা প্রথমে জিআই তার নিয়ে আসে মেশিনে কাটে, ছাট করে আমরা খাঁচা তৈরি করি, চুরি তৈরি করার পর সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে এটা আমাদের মশলা মেখে আমরা ফরম্যাট দেই। ফরম্যাট দেওয়ার পরে আমরা মেশিনে তৈরি করার পরে অনেক সময় আমাদের হাতে ঠসা পড়ে যায়, কাটে যায়, ফসা কিবা করে যায়, হয়তো হাতে গ্লোভস থাকলে ভালো হতো, কি পায়ে গামবুজ থাকলে ভালো হতো। বেসলাইন পর্যবেক্ষণের ভিত্তিতে সুপারিশ: পরিবেশ বিষয়ক প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান করা যেতে পারে। কারিগরি দক্ষতা অর্জনে উদ্যোক্তা ও নির্মাণ শ্রমিকদের স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। রিং স্ল্যাব ও পিলার তৈরির পাশাপাশি অত্যাধুনিক ব্লক তৈরির মেশিন প্রাপ্তির লিঙ্কেজ স্থাপন করা যেতে পারে। পরিবেশ বান্ধব ব্লক ইট তৈরির মেশিন স্থাপনে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া যেতে পারে। ব্লক ইট তৈরি, পরিবহন এবং শুকানোর জন্য যন্ত্রপাতি ক্রয়ে মূলধনের সহযোগিতা করা যেতে পারে। উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়নে কারিগরি দক্ষতা অর্জনে সহযোগিতা করা যেতে পারে। মার্কেটিং নেটওয়ার্ক এবং ব্র্যান্ডিং প্রমোশন করা যেতে পারে। উদ্যোক্তাদের মধ্যে পরিবেশ বান্ধব RECP প্র্যাকটিস বাস্তবায়ন করতে হবে। উপপ্রকল্পটি বাস্তবায়িত হলে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষিজমির টপসয়েল রক্ষা হবে, মাটির উর্বরতা বৃদ্ধি পাবে এবং ফলন বাড়বে, যা জাতীয়ভাবে খাদ্য নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। উৎপাদন প্রক্রিয়ায় কাঁচামালের অপচয় কমবে এবং মুনাফা বৃদ্ধি পাবে।
জ্বালানি শক্তির সঠিক ব্যবহারে কার্বন নিঃসরণ সীমিত হবে এবং পরিবেশ সমুন্নত হবে। বর্জ্যের পুনর্ব্যবহার বৃদ্ধি পাবে এবং ইকো ফ্রেন্ডলি শিল্প গড়ে ওঠার প্রবণতা বৃদ্ধি পাবে। উৎপাদন প্রক্রিয়ায় কম দূষণকারী প্রযুক্তি ব্যবহারে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমবে। পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উৎপাদনে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং পরিবেশ বান্ধব মানদণ্ড স্বীকৃতি ISO 14001 পেতে সহজ হবে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে টেকসই শিল্পায়ন ও সবুজায়ন নিশ্চিত হবে। RECP ভিত্তিক প্রযুক্তিতে উৎপাদিত ব্লক সরকারি ও বেসরকারি আবাসিক ভবন ও শিল্প কারখানা নির্মাণে ব্যবহার বৃদ্ধি পাবে। সুতরাং সরেজমিন বেসলাইন পর্যবেক্ষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটা সুস্পষ্ট বলা যায় যে ESDO এর স্মার্ট প্রকল্পের RECP প্র্যাকটিস উপপ্রকল্পটির বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে সাস্টেইনেবল গ্রিন গ্রোথ প্রবৃদ্ধিকে বেগবান করার ক্ষেত্রে RECP একটি মাইলফলক হয়ে থাকবে।